আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি প্রশ্ন করুন, নাম বলুন। ভাই আমি পাবনা থেকে বলছিলাম রাজীব। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। বলছিলাম যে চাদরের পারে, এখানে চাদরের পারে যদি গরুর ছবি থাকে, জি এটা কি কোনো সমস্যা আছে কিনা? জি আর একটা প্রশ্ন, যে মানুষ মারা গেলে সে কি তখন কি সবকিছু চিনতে পারে সবাইকে? এটাই প্রশ্ন, ঠিক আছে? জি, মানুষ মরে গেলে সবাইকে চিনতে পারে কিনা? সেই মুহূর্তে সবাইকে, আশপাশে যারা থাকে সবাইকে চিনতে পারে কিনা? আচ্ছা, জি জি, আমরা জানবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার আমরা যেটা আলোচনা করছিলাম যে দুইটা জিনিসই খারাপ, কিন্তু একটা হলো ইচ্ছা করে কারো ঘাড়ের উপর দিয়ে যাওয়া, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ আসছে। তাখাত্তুই রিকাবান নাস এটাকে বলা হয়, যে ঘাড়ের উপর দিয়ে আমি জোর করে পার হয়ে গেলাম, মানুষকে অপমানিত করলাম, এটা কিন্তু শরীয়তে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কিন্তু ওই সমস্ত লোকরাও খারাপ যারা ইচ্ছা করে রাস্তার সামনে বসে যায়, অথচ সামনে খালি রাখা হয়েছে, এটাও খারাপ জিনিস। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে যারা এরকম বসছে লা কারামাতা, মানে তাদের কোনো সম্মান নাই, যারা সম্মান করার সুযোগ আমাকে তারা দেয়নি, কারণ সামনের কাতারটা পূরণ করতেই হবে। সুতরাং যে ব্যক্তি পিছনের কাতারে বসে রয়েছে, সামনের কাতার খালি রয়েছে, তার সম্মান নেই, সেখানে আর কিছু আমার সম্মান করতে পারছি না। অথচ সামনের কাতার খালি নেই, বা সামনের কাতার জোর করে আমাকে জায়গা দখল করতে হবে, এই জন্য কারো ঘায়ের উপর দিয়ে যাব, সেটা যেন আমাদের না হয়। তারপরেও সামনের কাতারের গুরুত্ব যেহেতু বেশি, আমাদের উচিত সবসময় সামনের কাতারের দিকে খেয়াল রাখা। আমরা দেখি এটা মক্কা ও মদিনায় সবসময় দেখি সামনের কাতারের জন্য মনে হয় যেন যুদ্ধ আরম্ভ হয়ে যায়, কিভাবে সামনের কাতারটা দখল করবে, এটা আমরা দেখে এসেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা গুরুত্বপূর্ণ সালাতের একটি বিষয় আমরা জানলাম আজকে, যে আমরা সকলেই চেষ্টা করব প্রথম কাতারে, বিশেষ করে পেছনে না দাঁড়িয়ে সামনে দাঁড়াবার চেষ্টা করব, এবং সেই সাথে তাকবীরে উলা অবশ্যই আমরা যথাযথভাবে আমরা ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। মুহতারাম, আমরা আসছি একটি মিনিট ব্রেকের পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হিটাচি জেনে নিন। একটি বিরতির পরে আমরা আবারও ফিরব, ততক্ষণ অপেক্ষা করুন। প্রিয় দর্শক, বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি হিটাচি জেনে নিনে। মুহতারাম, আজকের আমাদের সম্মানিত মুহতারাম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া আমাদের উত্তর দিচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে যাচ্ছি, একজন দর্শক চলে এসেছেন, টেলিফোন করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, সম্মানিত ভাই, প্রশ্ন করুন। জি, কিন্তু যদি ধর্ম আল কোরআন না অন্য কোনো কিছু, যদি আল কোরআনে হয়ে থাকে, তাহলে আমাদের নবী চিন্তাটির প্রতি মানে ধর্ম প্রচার করছেন। জি, আর দুটা 2 নম্বর প্রশ্ন হল যে এই দাওয়াতে তাবলীগে যাওয়ার জন্য যে বলে যে অনেক সবের কাজ এবং অনেক বিরোধিতা করে, জি, মানে এই ব্যাপারে শরীয়ত কি বলে, ইসলাম কি বলে? জি, অনেক ধন্যবাদ সম্মানিত ভাই। জি মুহতারাম, আমরা বিরতির আগে প্রশ্ন পেয়েছিলাম, পাবনা থেকে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে বিছানার চাদরের যদি গায়ে বিভিন্ন প্রাণীর ছবি থাকে, যেমন গরু অথবা ছাগল ইত্যাদি, তাহলে সেটা ঠিক হবে কিনা? দেখুন, ছবি কোথাও থাকলে সেই চাদর ব্যবহার করা উচিত না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা চাদর লাগিয়েছে দরজায়, যাতে ছবি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে সেটাকে ছিঁড়ে ফেলতে বললেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটা বালিশ বানিয়ে নিলেন উল্টে, যাতে করে দেখা না যায় এরকম ভাবে। তো এই জন্য এটা থেকে এটা আমাদের কাছে এটা প্রমাণিত হলো যে যেটাতে ছবি আছে সেটা ব্যবহার করা যাবে না। সুতরাং আমরা কখনো যেন এরকম ছবিওয়ালা জিনিস নিজে গায়েও না দেই, গরু হোক, যে কোনো প্রাণী ঘরে লটকিয়ে রাখাটাও ঠিক নয়, এটা গুনার কাজ। কারণ ফেরেশতারা আসে না, হাদিসে এসেছে যে ফেরেশতারা যেখানে সূরা আছে সেখানে ফেরেশতা আসে না, আর যে ঘরে ফেরেশতা আসে না সেখানে রহমতের আশা করতে পারি না আমরা কখনো। সুতরাং আমাদের উচিত হবে যে এই সমস্ত এই ছবিওয়ালা জিনিস যেন না কিনি। অনেক সময় আমরা কিন্তু একটা ভুল করে বসি, বাচ্চাদের গায়ের জামা কিনি, দেখবেন ওটার মধ্যে বিভিন্ন রকমের কার্টুনের ছবি, বিভিন্ন রকম ছবি। এই সমস্ত ছবিওয়ালা জামা যেন আমরা বাচ্চাদের জন্য হলো না কিনি, কারণ বাচ্চারা তো গায়ে দিবে এবং সেটা ঘরে থাকবে, সেটা ফেরেশতা আসার না আসার কারণ হতে পারে আমাদের জন্য। তো
তো আর বাচ্চাদের সাথে বেশি দরকার ফেরেশতাদের থাকার, কারণ তার হাফাজা ফেরেশতা যারা আছে তারা বাচ্চাদেরকে বেশি হেফাজত করবে। আমাদের উচিত এই জিনিসগুলি খেয়াল রাখা এবং যে সমস্ত জিনিসের ছবি আছে সেই ছবি থেকে সেই ছবিগুলি অ্যাভয়েড করে চলা। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা শুনলাম। আমাদের অনেকের ঘরেই আধুনিক জগতের মানুষ, আমরা আমাদের অনেকের আভিজাত্যের প্রতীক হিসাবে আমরা মানুষের ছবি টানিয়ে রাখি, বাবা মার ছবি টানিয়ে রাখি, বিভিন্ন প্রাণীর ছবি আমরা ঘরের ভিতরে শোকেজের ভিতরে আমরা লালন করি, আদর যত্ন করে রাখি। এর প্রত্যেকটা ইসলাম হারাম করেছে। মোহতারাম যেটা বললেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দিন। আমাদের ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন ছিল, কোনো ব্যক্তি যখন মরে যান, মুমূর্ষু হয়ে যখন বিছানায় পড়ে যান, ঠিক সেই মুহূর্তে মরার সময় উনি অন্য যারা আছেন এদেরকে চিনতে পারেন কিনা, বা মরার সময় বা মরার পরে, মৃত্যুর পরে? দেখুন, একটা মানুষ যখন মারা যায় তখন তার কিন্তু মৃত্যুর সময় সে তার যে অবস্থা থাকে তাতে অন্য কাউকে চিনার কথা না, নিজে তখন তার অবস্থা খুব খারাপ যায়। আল্লাহ তাআলা এটা সূরা বিভিন্ন কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে তার মানে হাবলিল ওয়ারিদ, তার মানে রূহ যখন বের হওয়ার পর উপক্রম হয় তখন সে কিন্তু কিছু চিনার কথা না। সাকরাতুল মাউত অত্যন্ত কঠিন। হ্যাঁ, ওয়াজা সাকরাতুল মাউত বিল হক। তখন এই কঠিন অবস্থায় সে কাউকে চিনার কথা না। এমনকি তখন এমন অবস্থা হয় যে তখন তার কাছে ভীতিপদ ফেরেশতারা আসতে থাকে, কখনো যদি অন্যায়কারী হয় ভালো ফেরেশতারাও আসতে থাকে। প্রত্যেক অবস্থা তার পরিবর্তন হয়ে থাকে অবস্থা। সেখানে কাউকে চিনার প্রশ্ন, মানে যদি ভালো শক্তিশালী ইয়ার মানুষ হয়তো চিনতে পারেন, কিন্তু প্রশ্নটা সম্ভবত করা হয়েছে যে মৃত্যুর পরে চিনতে পারবে কিনা, দেখতে পারে কিনা। তো মৃত্যুর পরে কোনো মানুষকে চেনার কোনো সুযোগ নেই এখানে। এটা কোনো দলিল নেই, কোনো দলিল প্রমাণ কিছুই নেই। যেগুলি গল্প বলা হয়, যে বলা হয় আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বা এইভাবে, এগুলো সবগুলি গল্প। এগুলোর সাথে কোনো শরীয়তের কোনো মাসালা সম্পর্ক নেই। গল্প তো গল্পই, বাস্তবতার সাথে সব মিল নেই। তো কবরে যাওয়ার পরে সে চিনতে পারে কিনা প্রশ্ন আরেকটা। কবরে যাওয়ার পরে যতটুকু শরীয়ত বলেছে ততটুকু আমরা বলতে পারি যে কবরে যাওয়ার পরে কেউ সালাম দিলে সালামের উত্তর মাসলা আসছে যে উত্তর দিবে কিনা, দেয় কিনা, এটাও আসে নাই কোথাও। সালাম দেওয়ার কথা বলছে, আমরা সালাম দেই। তার জন্য দোয়া করা হচ্ছে, দোয়া করি। কোথাও এটা বলা হয়নি যে কবর থেকে কেউ কাউকে চিনতে পারে, এমন কোনো হাদিসেও আসে নাই, কোরআনের কোনো আয়াতও আসে নাই, সেটাও আমরা বলবো না। সুতরাং ওনার মাসালার যে মূল কথাটা, মূল থিমটা হলো এটা, আমরা বলতে পারি যে মৃত্যুর পরে একটা মানুষ কি কাকে চিনবে কাকে চিনবে না, বা কাকে দেখবে কাকে দেখবে না, এই পুরো জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি যদি দয়া করে কাউকে চিনানোর ব্যবস্থা করেন বা দেখানোর ব্যবস্থা করেন, কোনো সুবিধার্থে মৃত ব্যক্তি ভালো হলে বা খারাপ হলে তার কোনো সমস্যা, মানুষকে করার জন্য, সাবধান করার জন্য কোনো কিছু করান বা স্বপ্নে দেখান, সেটা সবগুলি হলো সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। এখানে পরকালের বা আখিরাত, মৃত্যুর পর থেকে আখিরাত শুরু হয়ে যায়। আখিরাতের কোনো কিছুকে দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না, কোনো কিছু তুলনা করা যাবে না। যতটুকু আসছে ঠিক ততটুকু বলতে হবে। যে জিনিসটা কোরআন এবং হাদিসে আসে নাই, কোনো বইতে এসেছে, কারো কারো যেমন শারহুস সুদূর ফি আহওয়াল মাউতা ওয়াল কুবুর, বা কারো কোনো কোনো কিতাব যেমন রূহ ইবনুল কাইয়্যিম, এই সমস্ত গ্রন্থে এই সমস্ত কাহিনী এসেছে। কাহিনী দিয়ে দলিল দেওয়া যাবে না। দলিল দিতে হলে অবশ্যই আখিরাতের বিষয়ে, যেটা গায়েবী বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি না জানিয়ে থাকেন, সেই বিষয়ে আমরা কখনো নিজ থেকে আগ বাড়িয়ে কোনো কথা বলবো না, কারণ এটা হয়ে যাবে আল কাউলু আলাল্লাহি বিদুনি ইলম, কোন জ্ঞান ব্যতীত আল্লাহর উপরে মিথ্যা কথা বলা। এটা কখনো, এটা একটা বড় অত্যন্ত কঠিন হারাম গুনাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। অনেক অনেক শুকরিয়া মুহতারাম। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। বোধহয় আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন কিনা, আমি বুঝতে পারিনি। উনি দ্বিতীয় প্রশ্ন করেছিলেন তাবলীগ করার ব্যাপারে। তাবলীগ তো আসলে আমাদের সবারই করা উচিত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। তো আসলে সেই সম্পর্কে যদি একটু আমাদেরকে উৎসাহিত করেন। তাবলীগ শব্দের অর্থ প্রচার করা। আল্লাহ প্রচার করার দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তিনি বলেছেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসুমুকা মিনান নাস। হে রাসূল, আপনি প্রচার করুন আপনার কাছে যা নাজিল হয়েছে। আপনি যদি তা প্রচার না করেন তাহলে আপনি আল্লাহর রিসালাত প্রচার করলেন না।